রেডি হয়ে গেছে আমার ডিমের চপ। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করব ডিমের চপ। এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এই প্লেটে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে ভালো করে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে চটকে নেব। আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, এখানে আছে আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা 2টো কুচি, এখানে 4-5টা রসুন কুচি। আলুগুলোকে আমি বেশ চেপে চেপে নিয়েছি চামচ দিয়ে। ডিমের চপের পুর বানানোর জন্য আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এবার ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতে দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি 4-5টা কোয়া এখানে রসুন কুচো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। হাফ চামচ আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি, দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে চটকে রাখা আলুগুলো ঢেলে দেব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আলুগুলো এই যে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো কেটে নেব। এই যে ডিমগুলো আমি কেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি একটা কাঁচা ডিম ফাটিয়ে নেব একটা পাত্রের মধ্যে। এই ডিমটা ফাটিয়ে নেব। ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে অল্প সামান্য একটু নুন মিশিয়ে দেবো। এই যে অল্প একটু নুন মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু গুলিয়ে নেব। আমি এর থেকে কিছুটা আলু নিয়ে এখন গোল করে পাকিয়ে নেব। নিয়ে এর মধ্যে অর্ধেক ডিম ঢুকিয়ে দেব। এই যে
এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি এই যে এগুলো রেডি করে নিয়েছি, এবার এটা ওই ডিমের গোলাতে চুবিয়ে নেব ভালো করে। এটা ডিমের গোলাতে চুবানো হয়ে গেলে এটা তুলে একটা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেবো। এইভাবে আমি একে একে একই পদ্ধতিতে প্রথমে এটা ডিমের গোলাতে ভালো করে চুবিয়ে নেব, তারপর এটা তুলে বিস্কুটের গুঁড়োর উপরে দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নেব। এই যে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। আর সবগুলো করা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি ভাজার জন্য। আর তেলটাকে ভালো করে গরম হতে দেবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি রেডি করে রাখা ডিমগুলো একে একে ছেড়ে দেব। অল্প আছে আমি এগুলোকে ভাজবো, আস্তে আস্তে উল্টে দেব। অল্প আছে আমি এগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারাও এইভাবে বানাবেন। বেশি জোরে দিলে গ্যাসের ফ্লেম আবার এটা পুড়ে যেতে পারে, সেই জন্য এটা কম আঁচে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার ডিমের চপ। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, পাশে থাকবেন।